হ্যালো এভরিওয়ান, নেটওয়ার্ক এত প্রবলেম যা বলার বাইরে, দ্যাটস ওয়াই আমি আবার লাইভে আসতে হলো। আই থিঙ্ক এখন ঠিক থাকার কথা। হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমি লাইভ একটু শেয়ার করে নেই। আই থিঙ্ক এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে আই থিঙ্ক। ওকে, যারা কিনা লাইভটা দেখছো তাদের জন্য বলছি যে আজকে হচ্ছে লাইভটা একটু ডিফারেন্ট হবে। ডিফারেন্ট হবে বলতে আমি আজকে একটু ডিফারেন্ট করে লাইভটা করব। আমি আগে একটু লাইভটা শেয়ার করে নিই, দেন হচ্ছে আমি তোমাদেরকে সারপ্রাইজটা বলি। এখন ক্লিয়ার আপু? থ্যাংক ইউ সো মাচ তোমাদের সাথে থাকার জন্য। ওকে, ঠিক আছে। আমার আজকে লাইভ আসার মেন রিজন হচ্ছে যে অনেকে বিশ্বাস করে না যে আপু তোমরা হয়তো বা মিথ্যা কথা বলছো বা ফেস এটা কাজ করে নাই না সে না, অনেকের অনেক রকমের নিজের নিজের সত্যি থটস আছে অ্যাবাউট রঙ্গন হার্বালস আর অ্যাবাউট মাই রিভিউজ। তো এটার জন্য হচ্ছে আজকে লাইভে আসা যে আমরা বেসিক্যালি যেটা হয় যে যারা কিনা আমরা বাইরে বেশি যাওয়া আসা করি, যেমন আজকে আমি সারাদিন বাইরে বাইরে ছিলাম এবং আমার সমস্যা হয়েছে যে আমার বাইরে গেলে হচ্ছে আমার স্কিন অনেক খুব তাড়াতাড়ি র্যাশেস হয়ে যায়। যেমন আমার আজকে আমি প্রচুর বাইরে ছিলাম কারণ আমার ফ্ল্যাট শিফটিং এর জন্য আমার বাইরে থাকা লেগেছে এবং বাসার মধ্যে যখন ছিলাম প্রচুর ধুলাবালি। তো দ্যাটস আমার স্কিনটা কিন্তু ডাল লাগছে, কালো লাগছে। আই ডোন্ট নো তোমাদের কাছে মনে হচ্ছে কিনা। তো ওইটার প্রুফ রাখার জন্য এখন আমি যেটা করব, এখন আমি একটা ছবি তুলে রাখবো আমার ফেসের। একটা ছবি তুলে রাখবো জাস্ট ডিফারেন্সেস বোঝানোর জন্য যে আমার ফেসে একটা ফেস প্যাক দেওয়ার পর কতটুক ডিফারেন্সেস আসে এবং উইদিন 7 ডেজ আপনারা কতটুক ডিফারেন্সেস পাবেন। তারপরে ছবি তুলে রাখতেছি আমার। ওকে, আমি আমার কিছু ছবি তুলে রাখলাম। তো আজকে হচ্ছে লাইভটা করব যেটা, এটা ডিফারেন্সেস হচ্ছে যে আমরা যারা কিনা বাইরে থাকি সারাদিন সারাদিন বাইরে থাকার পর কিন্তু ফেসের মধ্যে একটা টায়ার্ডনেস চলে আসে, দেন ফেসটা কালচে লাগে এবং ফেসটা কিন্তু আস্তে আস্তে দেখবেন এভাবে আস্তে আস্তে কিন্তু ফেসের যে একটা ওই গ্লোয়িং ভাবটা কমে যায়। তো এটার জন্য হেয়ার বেস্ট হবে, হেয়ার কালার সবচেয়ে বেস্ট হবে যদি আপনি রিমাপো থেকে করেন, উত্তরাতে রিমস মেকওভার স্টুডিও। ওইটা খুব ভালো হবে, আমি নিজে করেছি, ওর থেকে আমি করি, খুবই ভালো কালার করে। ওকে, তো আজকের লাইফটি হচ্ছে যে আমি আজকে সারাদিন বাইরে বাইরে ছিলাম, দেন আমার ফেসে একটু বাম্পস উঠেছে জায়গায় জায়গায়, কারণ আমি রৌদ্রে বেশি থাকতে পারি না এবং রৌদ্রতে হচ্ছে রৌদ্র, তারপর আপনার একটু ধুলাবালিতে আমার খুব তাড়াতাড়ি অ্যালার্জির মতো র্যাশেসের মতো উঠেছে সম্পূর্ণ ফেসে। সো আমি আজকে হচ্ছে সম্পূর্ণ ফেসে, যে আমি এখন মুখ ধুয়ে এসেছি বাট এখন আমি ফেস প্যাকটা দিব পর চেঞ্জেসটা আপনারা দেখবেন এবং দেন আপনারা ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস মানুষের ফেসে কত ভালো কাজ করে। তো আজকে হচ্ছে এটা দেখানোর জন্য হচ্ছে মেইনলি লাইভটা, এবং প্রথম লাইভে হচ্ছে আমি গলা ইউজ করবেন। এটা করলে হচ্ছে সম্পূর্ণ ফেস আর গলা সামঞ্জস্যটা ঠিক থাকবে। দেন ইউজ করছি হচ্ছে আমি মুলতানি মাটি। মুলতানি মাটিও হাফ চামচের একটু কম, এবং মুলতানি মাটিটা ইউজ করার রিজন হচ্ছে মুলতানি মাটি স্কিনের ব্রাইটনিং এর কাজ করে, স্কিনটা ডিপলি ক্লিন করে। এবং আমি এটা বলাই হয়নি যে আমি মোরিঙ্গাটা ইউজ করেছি হচ্ছে যখন, ওকে, মোরিঙ্গাটা আমি ইউজ করছি কারণ যখন আমরা খুব বাইরে থেকে খুব টায়ার্ড হয়ে আসি সেক্ষেত্রে মোরিঙ্গাটা খুব ইম্পর্টেন্ট। মোরিঙ্গাটা কিন্তু খুব রিফ্রেশিং একটা ফিল দেয়। মোরিঙ্গাটা কিন্তু স্কিনটা একদম আমার মনে হয় যে খুব হাইড্রেশন ঠিক রাখে। আমার মোরিঙ্গাটা খুব ফেভারিট, কারণ বাইরে থেকে আসার পর আমি ফেস প্যাকের মধ্যে মোরিঙ্গাটা ইউজ করবো, একটু হলেও ইউজ করব। মোরিঙ্গাটা খুবই ভালো। অ্যান্ড দেন আমি ইউজ করছি হচ্ছে মুলতানি মাটি। অ্যাজ আই সেইড, মুলতানি মাটিটা খুব ভালো। মুলতানি মাটি হচ্ছে আপনার স্কিন ডিপ ক্লিনিং এ কাজ করে। এবং দেন ইউজ করবো কস্তুরি হলুদ। এবং কস্তুরি হলুদ ইউজ করার রিজন হচ্ছে কস্তুরি হলুদটা হচ্ছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল একটা কাজ করে, যে ফেসে যে আমাদের ওই
আপনার পিম্পল হচ্ছে বা আপনার র্যাশেস হচ্ছে, এটা হচ্ছে আপনার অ্যান্টিসেপটিকের মতো কাজ করবে, আপনার ফেসে এই জিনিসটা শুকায় ফেলবে। আর ফেসে ব্রাইটনিং এর ক্ষেত্রেও কিন্তু কস্তুরি হলুদটা কাজ করে। আমরা অনেকে বলি যে হলুদ বাটা দাও, বাট ওই হলুদটা কিন্তু খাওয়ার হলুদ, উই ক্যান্ট ইউজ দ্যাট হলুদ। এবং আমাদের যেটা করতে হবে, আমাদের কস্তুরি হলুদটা ইউজ করতে হবে। এটা হচ্ছে, এটা কিনা জঙ্গলে হয় এবং এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ফেসে দেওয়ার, কিন্তু এটা কিন্তু খাওয়া যাবে না। এটা শুধুমাত্র ফেসে হাতে পায়ে দেওয়ার জন্য, বাহ্যিক ইউজের জন্য আর কি কস্তুরি হলুদটা। দেন নিয়েছি আমি ডালিমের খোসা গুঁড়ো। এটা হচ্ছে স্কিন ব্রাইটনিং, পিম্পল স্পট রিমুভ করার ক্ষেত্রে ডালিমের খোসা খুব ভালো কাজ করে এবং স্কিন ব্রাইটনিং অনেক ভালো কাজ করে। এবং অ্যাট লাস্ট নিয়ে গোলাপের গুঁড়ো, এবং গোলাপের গুঁড়ো আর নিমের গুঁড়ো। নিমের গুঁড়ো হচ্ছে সেম, আমার পিম্পল বা র্যাশেস যাই হোক এটার জন্য হচ্ছে নিমের গুঁড়োটা খুব ভালো কাজ করবে। এবং সাথে আমি নিচ্ছি হচ্ছে গোলাপের গুঁড়ো। গোলাপের গুঁড়োটা হচ্ছে আপনার ফেসের গোলাপ ভাব আসবে। তো এটাই হচ্ছে রিজন, দ্যাটস আই এম ইউজিং দ্যাট। এবং আপনি সাথে কমলার খোসা ইউজ করতে পারেন যদি আপনার স্কিনটা আপনার অয়েলি হয়ে থাকে, বিকজ অয়েলি ফেসে হচ্ছে আপনার ভিটামিন সি খুব ভালো কাজ করে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করিনি, আমি জাস্ট এই কয়েকটা ইউজ করলাম। এবং আমার ফেস প্যাকটা, এই যে হচ্ছে ফেস প্যাক, আমি এটা গোলায় নিচ্ছি। ফার্স্ট টাইমটার ক্ষেত্রে আমি এটা করে ফেলছিলাম এবং লাইফে যেহেতু অনেক গোলাটে ছিল, দ্যাটস ওয়াই আর ওটা রাখলাম না আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ফেস প্যাকটা। সেটার মধ্যে আমি একটা কমলার খোসা দিয়ে নিই, কারণ কমলা খোসাটা খুব ভালো। কমলা খোসাটা আপনার ওই অয়েলি ভাবটা খুব দূর করে ফেসের। লাইফ ক্লিয়ার না, লাইফ ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ যারা শেয়ার করছেন লাইভটা, থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করার জন্য। এভাবে যদি রেগুলারলি উইদিন আপনি টানা 7 দিন ইউজ করবেন, আপনারা দেখবেন আপনার ফেসটা এত সুন্দর গ্লো করবে যা বলার বাইরে। ঠিক আছে, আর আজকে যার যার স্কিনে যে যে প্রবলেম আছে বলতে পারেন, আমরা আজকে স্কিনের প্রবলেম নিয়ে আমরা জমসে আড্ডা দিব। তো এটা আমি এখন ইউজ করছি। আমি পারতাম একটা ওই ব্রাশ দিয়ে দিতে, তো সেক্ষেত্রে আমি এটা ব্রাশ দিয়ে দিচ্ছি না, আমি দিচ্ছি হচ্ছে আমার হাত দিয়ে, কারণ এটা হালকা হাত দিয়ে দিলে হচ্ছে এটা হালকা রাব হচ্ছে স্কিনে, তো রাব হলে এটা আমার স্কিনের জন্য ভালো, এটা প্রপারলি আমার স্কিনে ঢুকছে। এবং যখন কোনো ফেস প্যাক ইউজ করবে অবশ্যই আপনার ঠোঁটেও ইউজ করবেন, কিন্তু হ্যাঁ চোখের নিচের অংশে ইউজ করবেন। এই এই প্লেসগুলো হচ্ছে আমার মনে হয় এই প্লেসগুলো বেশি ইচিং হয়, যাদের কিনা অ্যালার্জি প্রবলেম আছে বা পিম্পলের প্রবলেম। পিগমেন্টেশনের জন্য কিছু করবো, পিগমেন্টেশনের জন্য এটা কিন্তু বেস্ট একটা ফেস প্যাক, আপনি এটা ইউজ করে দেখতে পারেন, রেগুলারলি ইউজ করে দেখেন, খুব ভালো কাজ করবে। কস্তুরি হলুদ, নিমের গুঁড়া মিক্স করে ফেসে ইউজ করবেন, সাথে একটু মোরিঙ্গা ইউজ করতে পারেন, এগুলো আপনার স্কিনটা অনেক ভালো কাজ করবে। সাথে একটু শঙ্খ গুঁড়ো নেবেন, শঙ্খ গুঁড়ো হচ্ছে এটা, এটা কিন্তু খুব ভালো কাজ করে শঙ্খ গুঁড়োটা। এবং পিগমেন্টেশনের ক্ষেত্রে হচ্ছে এটা স্কিনটা ড্রাই করে ফেলবে, আপনার স্কিনটা মানে ইচিং এর প্রবলেম বা ওই যে ধরনের সমস্যাগুলো হয় সেটা হবে না। চুল পড়া বন্ধের জন্য কিছু নেই ন্যাচারাল? হ্যাঁ আছে, তাদের হচ্ছে একটা কম্বো চলছে রঙন হার্বালসের, এবং কম্বোটি হচ্ছে আপনার একটা কোড আছে, ওই কোডটা যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি একটা ডিসকাউন্ট পাবেন, খুব ভালো একটা ডিসকাউন্ট পাবেন। এবং এখানে হচ্ছে হেয়ার কম্বোর ভিতর যা যা আছে সবগুলো মিক্স করে যদি আপনি রেগুলার চুলে লাগান, এটা আপনার 2-3 মাসের উপরে যাবে, বিকজ প্রত্যেকটা আপনার 100 গ্রাম গ্রাম করে আছে। হেয়ার কম্বোতে পাবেন আপনি ত্রিফলা, শিকাকাই, তারপর ভৃঙ্গরাজ, ব্রাহ্মী গুঁড়া, কালো মেঘ, মেথি গুঁড়া, নিম গুঁড়া, জটামনসা গুঁড়া, মঞ্জিষ্ঠা গুঁড়া। এবং টোটাল এই 10টা জিনিস হচ্ছে 100 গ্রাম করে। প্রাইস আসে হচ্ছে 1650, ডিসকাউন্টে প্রাইস আসবে 25 টাকা এবং ডেলিভারি চার্জ সহ। আর এটা আপনারা পাবেন যদি আপনারা তাদের কাছে একটা কোড ইউজ করবেন, কোডটা হচ্ছে রঙ্গন প্রেম। এই ওয়ার্ডটা আপনি যখন এই কোডটা ইউজ করবেন, এই কোডটা ইউজ করলে তখন আপনারা এই ডিসকাউন্টটা পাবেন, 10% একটা ডিসকাউন্ট পাবেন। আর যারা কিনা লাইভটা দেখছেন তারা এই কোডটা বললেই আপনারা এই ডিসকাউন্টটা পাবেন। এবং এই সবগুলো জিনিস আপু আমার স্কিন গরমে অয়েলি এবং শীতে ড্রাই হয়ে যায়, গরমে যখন অয়েলি হয় তখন আপনি ফেসের মধ্যে মোরিঙ্গা, তারপর শঙ্খ গুঁড়া, দেন হচ্ছে কস্তুরি হলুদ মিক্স করে রেগুলার ইউজ করেন,
রেগুলার ইউজ করলে তখন স্কিনটা অয়েলি থাকবে না। আর যখন কিনা শীতের সময় যখন ড্রাই হয়ে যায় তখন হচ্ছে সুন্দর একটা বেবি লোশন ইউজ করবেন বা ভালো একটা এসেনশিয়াল অয়েল ইউজ করবেন, এবং ওইটা হচ্ছে আপনার স্কিনটা তখন ড্রাই থাকবে না, তখন স্কিনটা আপনার ভালো হয়ে যাবে। ওকে, সো এটা হচ্ছে আমি দিচ্ছি সম্পূর্ণ। এবং আজকে হচ্ছে আমি লাইভ করার সময় হচ্ছে আমি সুন্দর করে ছবি তুলে রেখেছি যাতে ডিফারেন্সেসটা আপনাদের বুঝাতে পারি, এবং সাথে সাথে হচ্ছে লাইভটা শেষ করে সাথে সাথে সেই ছবি দুটো আপলোড করবো, তখন আপনারা ডিফারেন্সেসটা বুঝতে পারবেন যে ফেস প্যাকটা ইউজ করি। কারণ রাতে একটা সময় দেখা গেছে আপনারা ঘুমের আগেও কিন্তু 15 মিনিটের জন্য একটা ফেস পারেন, একটু ভারী করে ইউজ করবেন যাতে এটা স্কিনের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে, এবং এটা হচ্ছে আপনার স্কিনটাকে ভালো রাখলো। কারণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসের উপরে কোনো কিছু নেই স্কিনটা ভালো রাখার জন্য। আমার মনে হয় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে সবচেয়ে বেস্ট আপনি স্কিন ভালো রাখতে চান। দেন রাতে একটা ভালো নাইট ক্রিম ইউজ করলেন, দেন ঘুমিয়ে পড়লেন, দ্যাটস ইট। চোখে যে কালো কালো দাগ দিন দিন বেড়ে যাচ্ছে, কি করবো, স্কিনের ব্রাইটনিং কমে যাচ্ছে। আপু আমি আজকে যে এই লাইভটা যে করছি, লাইভে আমি যা যা ইউজ করেছি এগুলো ইউজ করে আপনি ডেইলি আপনি ইউজ করে দেখেন, আপনার স্কিনের ব্রাইটনিং বেড়ে যাবে, স্কিনের জন্য খুবই ভালো। এবং স্কিন মানে ন্যাচারালি যেটা গ্লো করে স্কিন, আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিনটা একদম হেলদি হেলদি এবং হচ্ছে ন্যাচারালি গ্লো করছে। বিকজ আমার সামনে আমারই অনেক রিলেটিভরা আছে যারা কিনা কোনো ক্রিম ট্রিম দিয়ে ফর্সা হয়েছে, ওদের স্কিন অনেক ফর্সা, বাট ওইটা বোঝা যায় যে যে এটা একটা কিছু দিয়ে ফর্সা বা কোনো ক্রিম দিয়ে ফর্সা, স্কিনটা একদম রগ পাতলা হয়ে গেছে, দেখা যায় যে রগগুলো দেখা যাচ্ছে, বা স্কিন ক্যান্সার হওয়ারও ঝুঁকি থাকে। কিন্তু আমি মুখ ধুয়ে সবার সামনে যেতে পারি, আই ফিল রিয়েলি প্রাউড যে আমার স্কিনটা অনেক ভালো এবং হেলদি। ওকে, আই এম অলরেডি ডান অ্যাকচুয়ালি। ওকে, তো এটা হচ্ছে আমি দিলাম। স্কিনের র্যাশ এবং সানবার্নের প্রবলেম আছে, কি করবে একটু বলো। আপু আজকে যে আমি ফেসের কম্বোটা দেখালাম, এটা আপনি রেগুলার ইউজ করেন, আপনার কোনো সমস্যা থাকবে না। কারণ আমার এই প্রবলেমগুলোর জন্যই কিন্তু আমি আজকের এই ফেস প্যাকটা বানিয়ে দেখাচ্ছি। লাগিয়েছি হচ্ছে মুলতানি মাটি, তারপর সাথে দিয়েছি হচ্ছে মোরিঙ্গা। একসাথে 7 ডেজকে আপনি রেগুলার ইউজ করবেন, কিন্তু 7 ডেজের মধ্যে আপনার যদি মানে খুব এক্সট্রিম লেভেলে হয়ে থাকে, 7 ডেজের মধ্যে খুব ভালো চেঞ্জেস পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম আজকে কি কি লাগাচ্ছে আপু, স্কিনে একনে আছে, ভালো নাইট ক্রিমের নাম বলেন আপু। ভালো নাইট ক্রিম আপনার স্কিনের জন্য হচ্ছে একনের জন্য হচ্ছে আপনার টি ট্রি অয়েলটা ইউজ করতে হবে। আর এছাড়া আপনার ওই আমি আপনাকে ভালো একটা নাইট ক্রিম আপনাকে সাজেস্ট করবো যেটা কিনা একনের জন্য, এটা অ্যাকচুয়ালি নামটা মনে আসছে না, বাট হ্যাঁ আপনার ওইটার আগে ফেসে কিছু মাখার আগে ফেস থেকে তুলার ব্যবস্থা করতে হবে, যে কারণে আপনার পিম্পলটা হচ্ছে সেটা তুলার ব্যবস্থা করতে হবে। ওইটা তুলার পর আপনি কোনো কিছু ইউজ করতে পারেন যেটা কিনা পার্মানেন্টলি আর না হয়। তো তুলার জন্য হচ্ছে আপনার নিম গুঁড়াটা ইউজ করতে হবে রেগুলার। আপনি কস্তুরি হলুদের সাথে নিমের গুঁড়া এবং সাথে হচ্ছে আপনি একটু লাল চন্দন, ডালিমের গুঁড়া, এরকম শঙ্খ গুঁড়া মিক্স করে সম্পূর্ণ ফেসে আপনি লাগান ডেইলি, দেখবেন আপনার পিম্পল একদম চলে যাবে। এবং দেন আপনার হয়তো বা দাগ সরানোর ক্ষেত্রে ক্রিম ইউজ করতে পারেন যে দাগের জন্য, তাও আপনার দাগটাও থাকবে না যদি আপনি রেগুলারলি এই ন্যাচারাল প্রোডাক্টগুলো ইউজ করেন। হিজাব কোথা থেকে নিয়েছেন আর প্রাইস কত? তারপর হিজাব এটা অনেক আগের নেওয়া, অনেক আগের নেওয়া, এটা আপনি কোথাও অ্যাভেলেবেলও পাবেন না। ওকে, আমি সম্পূর্ণ ফেসে কিন্তু খুব ভালো করে দিলাম। চোখের নিচে একটু হালকা করে দিচ্ছি কারণ আমি বেশিক্ষণ রাখবো না ফেসে। এটা হচ্ছে সম্পূর্ণ ফেসে দিয়ে রাখলাম। ওকে, তো আমি এখন এটা রাখবো 15 মিনিট, এবং 15 মিনিট রাখার পর যেটা হবে যে আমি মুখটা ধুয়ে ফেলবো, দেন এগেইন আমি একটা ছবি তুলবো। তো আমার ফেসে ফেস প্যাকটা দেওয়ার আগে যে ব্রাইটনেস ছিল এবং তারপরে যে ব্রাইটনেসটা হবে, সে দুইটাই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কি মনে করছেন যে কি হলো ডিফারেন্সেসটা, এবং আপনারা ডিসাইড করবেন যে অ্যাকচুয়ালি কি ডিফারেন্সেসটা আসলো আমার ফেসের। আর এক এক স্কিনের জন্য এক এক রকমের
ফেস প্যাক। যেমন আপনারা যাদের কিনা স্কিনটা নর্মাল টু ড্রাই, তারা কিন্তু ব্রাইটনিং খুব বেশি করাতে পারেন। যেমন মুলতানি মাটির সাথে, মুলতানি মাটি কস্তুরি হলুদের সাথে দুধ মিক্স করে সম্পূর্ণ ফেসে ইউজ করবেন। ডেলি ইউজ করেন, স্কিনটা ন্যাচারালি অনেক সুন্দর হয়ে যাবে, মনে হবে যে কোনো ক্রিম দিয়ে ফর্সা, এত সুন্দর হবে। আপু ব্রাইটনিং স্কিনের জন্য কি দিব? আপু আমি যেটা আজকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্রাইটনিং এর জন্য, এবং ব্রাইটনিং এবং র্যাশেস এভরিথিং মিক্স করে, যেটা কিনা আমার চেহারার আপু আমার ফেসটা গ্লো আনবে। কারণ আমি সারাদিন বাইরে থেকে আমার স্কিন অনেক মানে স্কিনের একটা হেলদি কিছু আমার স্কিনের দরকার থাকে সবসময়, এবং আমি রেগুলারলি দ্যাটস ওয়াই স্কিনে ভালো কিছু ইউজ করি। ওকে আপু আমার কপালে আর থুতিতে সহ বেশি মতো হয়েছে, এবং যে হয়েছে, আর আমার গালে 2-3টা একনে হয়, আর একনে একটু স্পট আছে, কি করতে পারি? আপু আপনার যেটা প্রবলেমটা হয়েছে, আপনি এটার জন্য যেটা করবেন, আপনি নিমের গুঁড়া, কস্তুরি হলুদ, দেন মুলতানি মাটি, শঙ্খ গুঁড়া মিক্স করে পানি দিয়ে আপনি রেগুলার আপনার ফেসে লাগান। আপনার ফেসে থেকে একদম ইনশাআল্লাহ সব চলে যাবে, একদম চলে যাবে। সাথে ডালিমের খোসা মিক্স করবেন। যেটা ইউজ করতে হবে আপনার হচ্ছে কমলা খোসার সাথে ইউজ করবেন। আপু উইকে কয়দিন ফেস প্যাক ইউজ করেন? আপু আমি ডেইলি ফেস প্যাকটা হচ্ছে আমি সারাদিন বাইরে থেকে আসার পর, মানে ফেস প্যাকটা হচ্ছে যেটা টাইম যখন কিনা আমি আমাকে দিই, এবং এটা দেওয়াতে হচ্ছে আমার স্কিনটা খুব ভালো ফিল হয়, এবং স্কিনটা খুব গ্লো করে। যদি আপনি দেখেন যে সারাদিন পর আসার পর আপনি যখন মুখটা ধুলেন, কোনো একটা ফেস প্যাক ইউজ করলেন, দেওয়ার পর আপনার ফেসটা খুব গ্লো করছে, কতটা ভালো লাগে এটা, ক্যান ইউ ইমাজিন? তো ডার্ক সার্কেলের জন্য হচ্ছে আমি একটা ক্রিম ইউজ করি, ওই যে সিনিকেয়ার, ওইটা খুবই ভালো। আর এছাড়া যদি আপনি ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে দুধের সাথে, কাঁচা দুধের সাথে আপনি গোলাপের গুঁড়া মিক্স করে চোখের নিচে হালকা করে রাব করে দিয়ে রাখতে পারেন আধা ঘন্টা ডেইলি, আস্তে আস্তে উঠে যাবে কালো দাগটা। ইভেন সেম জিনিসটা আপনি ঠোঁটের ক্ষেত্রেও করতে পারেন। মুলতানি মাড মাস্ক ইউজ করে দেখাও। মুলতানি মাড মাস্কটা তো আমার জান, মানে এটা এত ভালো, এবং আমি সাজেস্ট করব যারা কিনা মুলতানি মাড মাস্কটা ইউজ করেছেন, তারা একদিন এটাতে গোসল করে দেখবেন। নর্মালি আমরা একটা শাওয়ার জেল দিয়ে যেভাবে গোসল করি ঠিক সেভাবে, কিন্তু হ্যাঁ এটা আপনি দিয়ে 15 to 20 মিনিট রাখবেন সম্পূর্ণ বডিতে আপনি। বিকজ শুধু ফেস আর হাত পাই তো মেইন না, আমাদের সম্পূর্ণ বডিটা হচ্ছে একটা অর্গান, সো আমাদের সম্পূর্ণ বডিরই যত্ন নেওয়া উচিত। তো মুলতানি মাড মাস্কটা দিয়ে সম্পূর্ণ বডিতে আপনি সুন্দর করে, অল্প করে হোক, জাস্ট প্রথমে শরীরে পানি দিয়ে নিলেন, দেন আস্তে 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 করে জাস্ট পাতলা করে সম্পূর্ণ স্কিনে দিলেন, দিয়ে 15 মিনিট রাখলেন, দেন শাওয়ার নিয়ে দেখবেন হাউ ইট ফিলস। শুধু পিম্পল উঠছে, কি করব? পিম্পল উঠেছে আপু নিমের গুঁড়ার সাথে আপনি নিম গুঁড়ার সাথে হচ্ছে আপনার মুলতানি মাটি, ডালিমের খোসা আর শঙ্খ গুঁড়া, চারটা মিক্স করে সম্পূর্ণ ফেসে লাগান, আপনার সব পিম্পল উঠে যাবে আস্তে আস্তে। এবং এটা রেগুলার ইউজ করতে করতে আপনার পিম্পল আর উঠবে না। আর শঙ্খ গুঁড়া হচ্ছে স্কিনের আপনার যে পিম্পলের স্পটটা পড়বে, স্পটটা চলে যাবে। আপু সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে রাখা যাবে? আর এগুলো কি নর্মাল ওয়াটার দিয়ে মিক্স করব? হ্যাঁ, সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করা যাবে, বাট করার কি দরকার? যদি আপনার কাছে এরকম পট ধরেই থাকে, আপনি সবগুলো থেকে একটা ড্রাই চামচ রাখবেন, যেটা দিয়ে শুধু এই পট থেকে উঠাবেন, বাট ভেজা চামচ দিবেন না, কারণ এই প্রোডাক্টগুলো হচ্ছে নো কেমিক্যাল প্রোডাক্ট, এবং নো কেমিক্যাল প্রোডাক্ট হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং থেকে 20 দিন পর পর এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি একটু রোদ্রে দিবেন, তাহলে জিনিসগুলো আর ভালো থাকবে। স্কিন ব্রাইটের জন্য কি করব প্লিজ বলো? স্কিন ব্রাইটনিং এর জন্য হচ্ছে আপনি আপনার স্কিনটা যদি নর্মাল টু ড্রাই হয়ে থাকে, তাহলে আপনি ওই মুলতানি মাটি, কস্তুরি হলুদ, তারপর হচ্ছে আপনার গোলাপের গুঁড়া, ডালিমের খোসা, লাল চন্দন, এগুলোর সাথে একটু দুধ মিক্স করে, কাঁচা দুধ মিক্স করে সম্পূর্ণ ফেসে দিতে পারেন, এবং ফেসে রেগুলারলি ইউজ করলে স্কিনটা অনেক সুন্দর পরিষ্কার হয়ে যাবে। ও পোর্স মিনিমাইজের জন্য কোন প্রোডাক্টস আছে আপু? পোর্স মিনিমাইজের জন্য মাজুফল আছে। মাজুফলটা হচ্ছে 50 গ্রামের হয়, ছোট একটা, এবং ওটার হচ্ছে 25 গ্রাম আপনি 1 লিটার পানিতে দিয়ে সেটাকে আপনি 1 বার কম করবেন, করে ওটা পানিতে ছেঁকে ওই পানিটা আপনি অ্যাজ এ টোনার ফ্রিজে রেখে দিবেন, অ্যাজ এ টোনার ডেইলি ফেসে দিবেন, দিয়ে হচ্ছে রাতে সারা রাত রাখবেন, আস্তে আস্তে সব পোর্স মিনিমাইজ হয়ে যাবে, বাট ইট উইল টেক টাইম। তো আপনার কিন্তু রেগুলার ইউজ করতে হবে, এবং যে কোনো বডি পার্ট আপনার টাইটেনিংয়ের ক্ষেত্রে মাজুফলটা খুব ভালো কাজ করে, এটা স্কিনটা আপনার টেনে ধরে, এবং ওইটা কিনা আপনার স্কিনটা আস্তে 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 গ্লো করায়। এবং আমার এইগুলো ইউজ করতে করতে এমন অবস্থা, আই নো এভরিথিং অ্যাবাউট দিস টাইপ অফ থিং। অয়েলি স্কিনের জন্য কি করব?
অয়েল স্কিনের জন্য হচ্ছে আমার মতো করবেন, শঙ্খ গুঁড়া মিক্স করবেন, শঙ্খ গুঁড়া, কমলার খোসা, দেন হচ্ছে মুলতানি মাটি, এবং অবশ্যই মোরিঙ্গাটা ভরবেন না। মোরিঙ্গাটা হচ্ছে স্কিন রিফ্রেশ করে, স্কিনটার মধ্যে একটা তরতাজা ভাব চলে আসে, খুবই ভালো মোরিঙ্গাটা। তো মোরিঙ্গাটা ইউজ করবেন, তারপর হচ্ছে ডালের গুঁড়া ইউজ করবেন। এবং হ্যাঁ, অনেকের এটা হতে পারে যে একটু ইচিং হতে পারে, কারণ স্কিনের ক্ষেত্রে একটু ইচিং হতে পারে, বাট এটা আপনার কোনো ক্ষতি করবে না, এতটুকু গ্যারান্টিড যে কোনো ক্ষতি করবে না। সো আপনি ওইটা রাখলে হয়তো দেখা যাবে যে মুখ ধোয়ার পর একটু লাল হয়ে আছে কিছুক্ষণের জন্য, বাট আপনার একটু পর আবার ঠিক হয়ে যাবে। সো ওইটার টেনশন নেই। সাইরানা নূর আপু, আই ওয়াচ ইউ ভেরি বিগিনিং, আই লাইক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ সাইরানা নূর। তাহলে সজনে পাতা আপনাকে স্যুট করেনি, কারণ সজনে পাতা ওঠার পর ব্রণ ওঠার কখনোই কথা না, কারণ সজনে পাতা ইটস এ ডিফারেন্ট থিং। ওটা আমারই চেনা সেন্সিটিভ স্কিনের একটা মেয়ে আছে, জুম্মি, এটা খুবই লক্ষ্মী। ও আমার কথায় সজনে পাতাটা ইউজ করেছিল রঙ্গন হার্বাস থেকে। তো ও আমাকে বললো যে আপু এত ভালো, যা বলার বাইরে, আমাকে থ্যাংক ইউ দিয়েছিল সাজেশনের জন্য। আপনি কি একটু দেখবেন যে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, কারণ হরমোনাল প্রবলেমের জন্য খাওয়া দাওয়া ঘুম থেকেও কিন্তু পিম্পল হয়, স্কিন ডার্কনেস চলে আসে। আমার বয়স 31, আমার ফেসে খুব ভাঁজ পড়ে যাচ্ছে, পোরগুলো দেখা যাচ্ছে বড়, আমার চোখে ফুলে যাচ্ছে, কি ব্যবহার করব? আপু আপনার বয়স 31, আপনার কিন্তু বয়স তেমন বেশি না, 31 খুবই কম একটা বয়স, কিন্তু এর মধ্যে সমস্যাগুলো কিন্তু মারাত্মক সমস্যা। আপনি একটা কাজ করবেন, আমি আপনাকে আপনার জন্য স্পেশালি জাকিয়া শ্যাম্পু আপু একটা আমি আপনাকে রেসিপি দিই, এটা আপনি রেগুলার মেনটেন করবে। সেটা হচ্ছে আপনি ডেইলি রাতে খাওয়া দাওয়ার পরে ডেইলি ডিমের গুঁড়া, তারপর হচ্ছে সজনে পাতা, মুলতানি মাটি, আর হচ্ছে গোলাপের গুঁড়ো, গোলাপের গুঁড়ো, কস্তুরী হলুদ, ঠিক আছে? 5টা আইটেম কি দিলাম, মুলতানি মাটি, সজনে পাতা, ডালিমের খোসা, আর হচ্ছে কস্তুরী হলুদ। এই 4টা আইটেম আপনি ডেইলি দুধ দিয়ে সম্পূর্ণ ফেসে ইউজ করবেন, ঠিক আছে? সম্পূর্ণ ফেসে ইউজ করবেন, এবং এটা দেখবেন ডেইলি আপনার ব্রাইটনিং এর কাজ করবে। আর যেটা হচ্ছে আপনার ফেস ভাঁজ পড়ে যাচ্ছে এবং পোর্স দেখা যাচ্ছে, সেটার জন্য হচ্ছে আপনি মাজু ফলের পটটা হয়তো দেখেননি, মাজু ফলের পটটা হচ্ছে আপনার এরকম 50 গ্রামের পট, সবগুলো হয় হচ্ছে 100 গ্রামের পট, বাট মাজু ফলের প্রাইস বেশি, ওইটা হচ্ছে 50 গ্রামের পট। এটার হচ্ছে 50 গ্রাম থাকলে এটার হাফটা নেবেন, হাফটা নিয়ে 1 লিটার পানির মধ্যে দিবেন, 1 লিটার পানির মধ্যে দিয়ে ওইটা আপনি সিদ্ধ করবেন, হ্যাঁ? সিদ্ধ করে এবং ওইটাকে একদম 1 পার থেকেও কম বানাবেন, দেন ওইটা হচ্ছে ছেঁকবেন, ছেঁকে একটা বোতলে করে ফ্রিজে রেখে দিবেন। ডেইলি রাতে টোনার আপনি সম্পূর্ণ ফেসে আপনি একটু ভারী করে দিয়ে, মানে 2-3 বার করে টোনারটা দিয়ে ডেইলি ঘুমাবেন। আপনি আস্তে আস্তে দেখবেন চোখের নিচে অ্যান্ড এভরিথিং দেখবেন এই ভাঁজ পড়াটা এবং পোর্স দেখাটা ওটা কমে যাবে ইনশাল্লাহ। আপু নাকে এবং নাকের চারপাশে ছোট ছোট কালো তিলের মতো আছে, এগুলোর জন্য কি ইউজ করে প্লিজ বলেন। আর নাকে এবং ছোট ছোট তিলটা হচ্ছে একটা ঝামেলা, তিল সহজে যায় না। তিল একটা ডিফারেন্ট জিনিস। তিলের ক্ষেত্রে আপনার এটা ডক্টর দেখানো ভালো, কারণ ন্যাচারাল প্রোডাক্টসে তিল যায় না, তিল যাওয়ার কথা না। ওকে আপু, কম্বোর প্রাইস কত? আপু আমি কম্বোগুলো বলে দিই, কম্বোর প্রাইস কিন্তু হেয়ার কম্বো হচ্ছে ত্রিফলা, শিকাকাই, ভৃঙ্গরাজ, ব্রাহ্মী, কালো মেঘ, মেথি গুঁড়া, নিম গুঁড়া, জটা মনসা, আর রিঠা গুঁড়া এবং মঞ্জিষ্টা গুঁড়া, টোটাল 10টা মিলে হচ্ছে হেয়ার কম্বো। প্রাইস হচ্ছে 1695। 10% ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র 1525 টাকায়, ডেলিভারি চার্জ প্রযোজ্য। স্কিন কম্বোতে আপনারা পাচ্ছেন মুলতানি মাটির গুঁড়ো, শঙ্খ গুঁড়ো, পুদিনার গুঁড়ো, মঞ্জিষ্ঠা গুঁড়ো, কস্তুরী হলুদ, পূর্ণ নর্ভা, ডালিমের খোসা গুঁড়ো, টোটাল 7টা, প্রাইস হচ্ছে 1600 টাকা। বাট ওইটা আপনি 10% ডিসকাউন্টে পাচ্ছেন 1440 টাকায়, ডেলিভারি চার্জ অ্যাড হবে, ঠিক আছে? তো এখানে এটা আপনি পাবেন, এবং ভাউচার কোড হচ্ছে রঙ্গন প্রেম। এই ভাউচার কোডটা যদি ইউজ করেন, রঙ্গন বানান জানেন, RONGON, রঙ্গন PREM, প্রেম, এটা বললেই আপনারা ডিসকাউন্টটা পাবেন, 10% ডিসকাউন্ট পাবেন। আর এটা কিন্তু খুবই হেল্পফুল। তো আমি এখন ওয়েট করছি, আই হ্যাভ টু ওয়েট। আর যারা কিনা
ফেস প্যাক মুখে দিয়েও আপনারা কথা বলতে চান, তারা ফেস প্যাকটা ভারী করে দিবেন, যাতে ফেস প্যাকটা আপনি কথা বললেও ড্রাই না হয়ে আপনার কথা বললে যেন মুখ টান টান না হয়ে যায়। আমি এটা ভীষণ মেনটেন করি। সো আপু, আমি তোমার সব হিজাব পরা দেখে হিজাব পরা সব শুরু করেছি। আমি এখন ফুল হিজাব মেকআপ করি। আমি তোমার জন্য সারা জীবন দোয়া করবো। ইউর মাই আইডল। থ্যাংক ইউ সো মাচ সাইরানা নূর। ইটস আমার শুনে খুবই ভালো লাগলো, বুকটা ভরে গেল কথা শুনে। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনি দোয়া করবেন যাতে আমি পরিপূর্ণ পর্দা করতে পারি এবং আস্তে আস্তে নিজেকে একদম ইসলামের দিকে কনভার্ট করতে পারি। আপু 2 দিন দিয়েছি, 2 দিন ব্রণের মতো হচ্ছে, এখন আর দিই না। যদি সাইয়ারা অন্তরা আপু যদি এটা হয় তাহলে আই থিঙ্ক এটা আপনাকে স্যুট করেনি, কারণ স্কিনের স্যুটের একটা ব্যাপার থাকে, সব কিছু হরমোন নিতে পারে না, মানুষের বডি সব কিছু নিতে পারে না। যেমন আমার মনে হতো আগে আমি ডালের গুঁড়োটা ইউজ করলে আমার ফেসে খুব চুলকা ইচিং হয়, তা আমি তখন ডালের গুঁড়োটা দিয়ে দেখলাম যে আমার স্কিনটা খুব লাল হয়ে যায়, বাট যখন উঠাই ফেলি কিছুক্ষণ পরে দেখে আস্তে আস্তে নর্মাল হয়ে যায়। সো দ্যাটস ওয়াই আমার কোনো ঝামেলা নেই যে হ্যাঁ আমি দেখি যে না ঠিক আছে বাট এটা লাল হয়ে যায়। তো এক একজন এক এক রকম সিমটম থাকে, হয়তো আপনাকে স্যুট করেনি, বাট এটা আমি রেগুলার ইউজ করি। সজনে পাতাটা খুবই পছন্দ আমার। তো আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে আপু ইউজ করবেন না, আপনি কস্তুরি হলুদ ডালিমের গুঁড়া ইউজ করে দেখতে পারেন, খুবই ভালো। ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করব? ডার্ক সার্কেলের জন্য হচ্ছে দুধের মধ্যে আপনি গোলাপের গুঁড়াটা মিক্স করে চোখের নিচে দিয়ে আধা ঘন্টা মতো রাখবেন, বা একটা কটন প্যাডে ভিজিয়ে দেন চোখে দিয়ে শুয়ে থাকলেন, খুব ভালো কাজ করবে। তোমার কথাগুলো খুব ভালো লাগে। লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আন্দিজা সুজন। এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। আমি এখন কি আমার মোটামুটি কি টাইম হয়েছে? আমার 15 মিনিট হয়েছে, আমি দেখি 15 মিনিট হয়েছে কিনা। ওকে, হ্যাপি লিপিয়ার ডে শেষ। ব্রণের জন্য কোন প্যাকটা ভালো হবে? ব্রণের জন্য হচ্ছে আপনি ব্রণের যে কোনো আপনি সব মিক্স করে সব ফেসে লাগাবেন, ব্রণে চলে যাবে, কিন্তু ব্রণটার মধ্যে আপনি স্পেশালি ইউজ করতে হবে আপনার নিমের গুঁড়া, শঙ্খ গুঁড়া, কস্তুরি হলুদ, তিনটা খুব ভালো কাজ করে। আপু কি কি নিয়েছেন? আপু আমি নিয়েছি হচ্ছে সজনে পাতা, মুলতানি মাটি, মসুরের ডাল গুঁড়া, ডালিমের খোসা গুঁড়া, কমলার খোসা গুঁড়া, কস্তুরি হলুদ আর গোলাপের গুঁড়া। স্পটের জন্য কি আছে? স্পটের জন্য হচ্ছে আপনার এই ডালিমের খোসা গুঁড়াটা স্পটের কাজ করে কম, তারপর হচ্ছে প্রত্যেকটা মোটামুটি স্পটের কাজ করে। ডালের গুঁড়া যেটা আছে, মসুর ডালের গুঁড়া, এটাও কিন্তু স্কিন ব্রাইটনিং করে, হয়ে যায়। দেন শঙ্খ গুঁড়া কিন্তু খুব ভালো কাজ করে এসব ক্ষেত্রে, তো এটাও আপনি ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো। ওকে, স্পটের জন্য কি আচ্ছা আমি তো বললাম স্পটের জন্য কি আছে। আচ্ছা আমি কি এখন তুলবো? কারণ আই ক্যান ফিল যে এটা আস্তে আস্তে ড্রাই হচ্ছে। আপু আপনার মুখে কি দিয়েছেন? আপু আমার মুখে আমি অনেক কিছু মিক্স করে দিয়েছি। ওকে, এটা হচ্ছে একটা এটা মোছার বাই বাই, স্লিপিং টাইম, গুড নাইট, থ্যাংক ইউ। ডালিমের গুঁড়া, মুলতানি মাটি, কস্তুরি হলুদ, গোলাপের গুঁড়ো, মাজু ফল আর কি যেন, ফলটা কিন্তু আলাদা। এটা কিন্তু আপনার ফেসে হচ্ছে অ্যাজ এ ক্রিম ইউজ করবেন, তাতে অ্যাজ এ টোনার ইউজ করবেন, এটা দেওয়ার পর কিন্তু আর কিছু দিবেন না। আপনি ডালিমের গুঁড়ো, মুলতানি মাটি, কস্তুরি হলুদ, গোলাপের গুঁড়ো, সজনে পাতা গুঁড়ো আপনি ডেইলি ইউজ করেন ফেসে, এটা আপনার ফেসের ব্রাইটনিং এ কাজ করবে। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে তুলে নেই, পোর্সের জন্য হচ্ছে আছে মাজু ফল। এবং মাজু ফলটা কিন্তু আমরা নর্মালি ছবি দেই না পেজে, কারণ মাজু ফলটাতে ঝামেলা আছে, এটা ছবি ফেসবুকের সাথে মাজু ফলের সমস্যা আছে, আসলে মাজু ফল ছবিটা দেই না। আচ্ছা আমি সম্পূর্ণ ফেস আস্তে আস্তে উঠাচ্ছি, এবং এটা উঠানোর পর অনেক ক্ষেত্রে আপনারা পারেন যে আজান একটু মগে করে পানি দিবা তাড়াতাড়ি।
আমাকে দেখা সবচেয়ে ভালো মেয়ে আপনি। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন এম্বারেসিং ফিল করছি। ওকে, অ্যাজ ইউ ক্যান সি আমি এখনই কিন্তু বোঝা যাচ্ছে যে আমার ফেসের কতটা মানে ইমপ্রুভ করে, এটা ইউজ করার সাথে খুব ইমপ্রুভ করে। এবং ট্রাই করবেন যারা কিনা হিজাব পরেন বা হিজাব নাই পরেন, বাইরে যাওয়ার ক্ষেত্রে মুখ ঢেকে যেতে, বিকজ বাইরে অনেক রৌদ্র থাকে আর অনেক ধুলাবালি থাকে, ওটা স্কিনটা নষ্ট করে ফেলে। এই লাল এটার মধ্যে দিতে পারো আমাকে। সানটানের জন্য কি ইউজ সাজেস্ট করো? সানটানের জন্য আপনি এই আমি আজকে যে প্যাকটা দেখালাম এটা আপনার অনেকগুলো প্রবলেমের সমাধান। তো আমার লাইফটা শেষ করার পর আপনি লাইফটা আবার রিপিট দেখতে পারেন। অর আমি আজকে যা যা ইউজ করেছি সেটা নিয়ে ভালো কাজে দেবে। এটা আমি ধুবো, লাল কালার মগটার মতো পাই দাও বড়। থ্যাংক ইউ। ওকে, আমাদের পোর্সের জন্য হচ্ছে মাঝফুলটা আছে। মাঝফুল খুব ভালো কাজ করে পোর্সের জন্য। থ্যাংক ইউ। তো কোম্পানি নেশটা পাই নেবে, হাফ মগ ভরে নেশা। ওকে, আর সানট্যানের জন্য আপনি কস্তুরি হলুদ ইউজ করেন, সাথে হচ্ছে আপনি ওই ডালের গুঁড়া ইউজ করেন, টক দই ইউজ করবেন সাথে, তাহলে কারণ টক দইটা হচ্ছে আপনার রোদরে পড়া ভাবটা তো তাড়াতাড়ি দূর করে। এবং রেগুলারলি যা ইউজ করুন রেগুলারলি ইউজ করবেন যাতে আপনার ওইটা বেশি দিন, কারণ বেশি যতদিন আপনি স্পটটা, যেমন আজকে আপনি রোদরে পুড়লেন, ডেইলি যদি রোদরে পুড়তে থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনার স্কিন একদম ওই কালো দাগটা বসে পড়বে ফেসের। হেয়ার গ্রোথের জন্য কি ইউজ করব আপু? হেয়ার গ্রোথের জন্য তাদের যে কম্বোটা আছে, হেয়ার কম্বোটা প্রাইস পড়বে 1525 টাকা। ওইটা আপনি একটানা 5-6 মাস ইউজ করতে পারবেন। আপনার জাস্ট বলতে হবে আমি হেয়ার কম্বোটা নিতে যাচ্ছি, যেটা কিনা ডিসকাউন্টে 1525 টাকা। এবং তাদের একটা ভাউচার কোড আছে, ভাউচার কোড হচ্ছে রঙ্গন প্রেম। এই রঙ্গন প্রেম হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করতে হবে। এই ওয়ার্ডটা যদি আপনি অ্যাজ এ ভাউচার কোড দেন তাহলে দেখবেন আপনারা মোটামুটি 10% ডিসকাউন্টে 1600 টাকা 1650 টাকার জিনিস আপনি উইদিন 1525 টাকায় পেয়ে যাচ্ছেন। ওকে, তাও মোটামুটি মুখটাও ধোয়া শেষ। ও কেমন আছো? ভালো আছি। টাইম থাকলে আমি আমি ওয়াশরুম থেকে মুখটা ধুতে পারলে বেশি ভালো ছিল। ওকে, এখন আমি একটা ছবি তুলবো আমার ফেসে, তাহলে আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে ইন অ্যাকচুয়ালি মুখ ধোয়ার মুখের আমি আজকে যে ফেস প্যাকটা দিলাম সেটা হচ্ছে মোস্টলি হচ্ছে আপনার বাইরে ঘোরাফেরা করার জন্য যে যে সমস্যাগুলো হয় আমাদের ফেসে, কারণ আমি সেগুলো ফেস করি। আমার স্কিনও আপনাদের মতো প্রবলেম হয়, আমার স্কিনও আপনাদের মতো ইচিং হয়, পিম্পল হয়, স্কিন অয়েলি, রোদে কালো হয়ে যায়। তো সেগুলোর জন্য হচ্ছে মোস্টলি আজকের এই ফেস প্যাকটা, যেটা কিনা আমি আজকে করলাম। এবং এই ভিডিওটা শেষে আপনারা যারা কিনা লাইভ দেখতে প্রবলেম হবে তারা হচ্ছে মেনলি হচ্ছে ডিসকাউন্ট কোডটা মিস করবে, উইচ ইজ রঙ্গন প্রেম। রঙ্গন প্রেম বললেই তো আপনার 10% ডিসকাউন্টটা পাচ্ছেন। আর এই লাইভটা শেষে হচ্ছে আমি কি কি ইউজ করেছি আজকে সেগুলো আমি একটা সুন্দর করে ছবি তুলে আমি দিয়ে দিচ্ছি পেজে। এবং আমার পেজ থেকেও দিব এবং রঙ্গন হার্বাসের পেজ থেকেও দিব। এবং আমার যে ডিফারেন্সেস বিটুইন পেজ অ্যান্ড পরে সেটাও আমি দিব। আই হোপ দুইটাই দেখলে আপনি তখন ডিফারেন্সেস বুঝতে পারবেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে একটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস ফেসের জন্য। তো আজকে লাইফটা এই পর্যন্তই। এবং আজকে লাইফটাই ছিল মেনলি হচ্ছে 7 ডে চ্যালেঞ্জ, যেটা কিনা আপনি এই আমি আজকে যা যা দিলাম এটা যদি আপনি রেগুলারলি 7 দিন পর্যন্ত ইউজ করতে পারেন, ট্রাস্ট মি স্কিন একদম ভালো হয়ে যাবে, স্কিন অনেক ভালো হয়ে যাবে। কারণ ন্যাচারাল প্রোডাক্টের উপর কোনো কিছু নেই। ব্রণের দাগ যাওয়ার জন্য কি ইউজ করতে হবে আপু? ব্রণের দাগ যাওয়ার জন্য আপনি শঙ্খগুঁড়ো ইউজ করতে পারেন, কস্তুরি হলুদ ইউজ করতে পারেন, ডালিমের খোসাগুলো ইউজ করতে পারেন। সব মিক্স করে সম্পূর্ণ ফেসে লাগাবেন। এবং ফেসের যে কম্বোটা আছে সেটা কিনে নিলে সেটার মধ্যে আপনি অনেক কিছু পাচ্ছেন। যখন যেটা আপনার স্কিনে দরকার আপনি জাস্ট ওই প্রোডাক্টের ডিটেলসগুলো দেখবেন যে এটা তো এই কাজটা করে, এটা এই কাজ করে, দুইটা মিক্স করে আমার এভাবেই অ্যাপ্লাই করা উচিত। আই থিঙ্ক এভাবে করে ইউজ করলে আপনি নিজেও খুব ভালো বলতে পারবেন। এবং যারা জানেন না যে রঙ্গন হার্বালসের একটা গ্রুপ আছে, এবং রঙ্গন হার্বালসের গ্রুপটা আমি দেখাই। এই গ্রুপটা যারা কিনা
সম্পর্কে আরো আইডিয়া পাবেন, কারণ রঙ্গন হার্বালসের সেই গ্রুপে অনেক যারা সেটাও শেয়ার করে এবং কিভাবে কতটুকু হেল্পফুল তারা মানে হেল্প পেয়েছে এই গ্রুপ থেকে শেয়ার করে। তো আপনারা অনেক রিভিউ এবং কিভাবে কি ইউজ করতে হয় সব জানতে পারবেন। এটা হচ্ছে এই যে এই গ্রুপটা উপরে যেটা আছে, এই গ্রুপটা রং বিউটি, ঠিক আছে। এই যে রঙ্গন হার্বালস বিউটি কেয়ার, এই গ্রুপটাতে আপনারা অ্যাড হবেন, কারণ এটার লিঙ্কটা কাজ করে না, আই ডোন্ট গ্রুপে আপনারা মোটামুটি আপনাদের ভালো আইডিয়া হবে অ্যাবাউট স্কিন এবং হার্বালস। একটা স্ক্রিনশট রাখতে পারেন, রঙ্গন হার্বালস বিউটি কেয়ার। আর এটা খুবই হেল্পফুল একটা গ্রুপ, যেখানে কিনা আপনারা আপনাদের স্কিন রিলেটেড করতে পারবেন।